হ্যালো বন্ধুরা, আজকে আমি আতাইকুলা বাজার বাস স্ট্যান্ড স্কোয়ার মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল চলে এসেছে। আজকে বিশ্ব রোডের ধার দিয়ে দাঁড়িয়ে আছে একজন ভিআইপি মানুষ। কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা ধরে গমন করবেন। তারই সুবাদে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন, ভিআইপি মানুষটি ইতিমধ্যে রওনা দিয়েছে। এই সাদা গাড়িটি একজন ভিআইপি মানুষের জন্য। রাস্তা যদি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং রাস্তায় কোনো গাড়ির জ্যাম না থাকে, কোনো যানজট সৃষ্টি না হয়, তাহলে প্রতিটা ভিআইপি মানুষের জন্য যদি এই ব্যবস্থা হয়, তাহলে 18 কোটি মানুষের জন্য কি ব্যবস্থা আছে জাতির কাছে আমার প্রশ্ন। বিশেষ করে ভিআইপি মানুষের জন্য কিছু সুযোগ সুবিধা এক্সট্রাভাবে থাকে, এটা সবাই জানে এবং মেনে নেয়, আমরাও মেনে নিলাম। কিন্তু আমাদের সাধারণ মানুষ এবং 18 কোটি বাঙালি নাগরিক যারা আছেন, তাদের সকলের সুযোগ সুবিধা আমাদের দিতে হবে এবং আমরা চাই, সবাই আশা করছি। বিশেষ করে ভিআইপি মানুষটি যাওয়ার পরেই আবার রাস্তা যেমন নোংরা, পরিবেশ তেমনই হয়ে যায়, আবার যানজটের সৃষ্টি হয়। এটা কেমন? এটা জাতির কাছে প্রশ্ন। এইগুলা আমাদের পরিহার করতে হবে। আমরা সার্বক্ষণিক একজন ভিআইপি মানুষের জন্য, ভালো মানুষের জন্য এবং ভালো এক কর্মকর্তার জন্য যদি আমরা সুন্দর করে ব্যবস্থা করে রাখতে পারি, রাস্তাঘাট যানজট নিরসন করতে পারি এবং সবাই যদি সেই পর্যন্ত ডিসিপ্লিন বজায় রাখতে পারি, তাহলে প্রতিটা মানুষের জন্য সুবিধা দেওয়া দরকার। কেন নয়, আতাইকুলা বাজার বাস স্ট্যান্ড, এখানে প্রচুর পরিমাণে জ্যামের সৃষ্টি হয়। এমনও জ্যাম হয় মিনিটের পর মিনিট গাড়ি দাঁড় করিয়ে রাখতে হয় এবং ইমার্জেন্সি কোনো অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে হসপিটালে যাওয়ার সময় এই জ্যামে পড়ে অনেক রুগী আরও অসুস্থ থেকে আরও বেশি অসুস্থ হয়ে যায়, এমনকি মারা যাওয়ার সম্ভাবনাও হয়, এমনকি অনেক সময় মারাও যায়। তাই প্রশাসন সহ সরকারের প্রতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই যানজট নিরসনের জন্য আমরা অবশ্যই বদ্ধপরিকর হব এবং আমরা যেন সকল মানুষের সুযোগ সুবিধা সুন্দরভাবে ব্যবহার করতে পারে, সবাই যেন সুবিধা পায়, সুযোগ পায়। বিশেষ করে আতাইকুলা বাজার বাস স্ট্যান্ড যে জ্যামের কঠিন সৃষ্টি হয়, বিশেষ করে রবিবার বুধবারে আতাইকুলা হাট, বড় হাট বসে এখানে এই দিনটাই আরও বেশি যানজটের সৃষ্টি হয়। আর একটা সমস্যা হলো ড্যামরা রোড থেকে যে গাড়িগুলো আসে, সেটা বিশ্ব রোডের উপরে একদম আড়াআড়ি করে গাড়িটি দাঁড় করে রাখার কারণে বিশেষ করে যানজটের আরও বেশি সৃষ্টি হয়। আর বাস স্ট্যান্ডে বিশ্ব রোডের দুধার দিয়ে বাস, ট্রাক, বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখে এবং বাস দাঁড় করিয়ে যাত্রী উঠায়, এতেই বিশ্ব রোডের জায়গা কমে যায়। দেখুন, ড্যামরা রোড থেকে বাসটি এসেছে, কীভাবে আড়াআড়ি করে রেখেছে। এই সব যানজট নিরসন অতি সত্বর জরুরি। বিশেষ করে এই বাস স্ট্যান্ডটি একটু ফাঁকে নিয়ে গেলে সবচেয়ে সুবিধা হবে। কেন নয়, রাস্তার দুধারে যদি দুটা বাস, বিশ্ব রোডের দুধারে বাস থামিয়ে যাত্রীদের যখন ওঠানামা করানো হয় এবং যাত্রীদের ওঠানোর জন্য অপেক্ষা করা হয় 10 থেকে 15 মিনিট, এই সময়টি যখন মাঝ দিয়ে আরেকটি বড় গাড়ি চলে আসে, তাহলে বিশ্ব রোড সম্পূর্ণ জুড়ে যায়। তারই আশপাশে ছোট গাড়ি থাকলে তো আরও জ্যামের সৃষ্টি হয়, তাহলে করুণ অবস্থা হয়ে দাঁড়ায়। ড্যামরা রোড থেকে যখন গাড়িগুলো আসে, তখন আরও সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে ওই চার মাথার ওখানে প্রশাসনিক এবং কর্তৃপক্ষের যারা ডিউটিতে আছেন, তারা বিশেষ করে দায়িত্ব সহকারে আপনারা এই জ্যামটি লক্ষ্য রাখবেন, যেন গাড়ি কোনো জ্যামের সৃষ্টি না করতে পারে। এলোমেলো গাড়ি চালানোর জন্য, এলোমেলোভাবে গাড়ি রাখার জন্য এই জ্যামের সৃষ্টি হয়। তাই আশা করছি অতি সত্বর আতাইকুলাবাসী এই যানজট থেকে মুক্ত হবে এবং সুন্দর একটা পরিবেশ নিয়ে আসবে। তাই কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আবার দেখা হবে কোনো এক নিউজে। ভালো থাকবেন।